এটা নিয়ে খুব টেনশন আছে। এই রে, যেটা বলছিলাম বৃষ্টি হতে পারে, সামনেই মেঘ, এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার 4,000 টাকা শেষ। একদম পানিতে যাবে 4,000 টাকা। অলরেডি 2,000 টাকা গন। মানুষ বলে যে ক্যামেরা সেল করব, মডেল ব্লগিং শুরু করছিলাম, কিন্তু জাস্ট 10-15টা ভিডিও করা হয়েছে। অনেকে বলে যে জাস্ট একটা ভিডিও করছি, 2টা ভিডিও করছি, তারপর আর কিছুই করিনি, ক্যামেরা সেল করে দিব। ওই শুরুর দিকে ওই ধৈর্যটা না থাকলে তখন আর কি কোনো মডেল ব্লগিং করার আর মোটিভেশনে থাকে না। আর ইনকাম তো আপনাদেরকে বললামই কি অবস্থা। খারাপ দিকগুলো ঢেকে দালালদের মতো কথা বলা লাগে, তখন অডিয়েন্সটা অটোমেটিক্যালি বুঝে যায় যে আপনি হচ্ছেন লাল ভাই। এই রে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন আমি আসি হচ্ছে এই জায়গাটা কি বলে, ধানমন্ডি লেকের সামনে আর কি। আমার পিছনেই জিগাতলা, আর বাজে হচ্ছে দুপুর 12টা 10। সামনের লাল রঙের ফুল নাকি পাতা, এটার মনে হয় কৃষ্ণচূড়া গাছ বলে, যে ছবি তুলি তো গাছটার। ওকে, অটো একটু জুম করা লাগবে। 24 থেকে 70 মিলিমিটারে যাই। ওকে, নাইস। আরো জুম করি, 105 মিলিমিটারে যাই। ওকে, এবার আবার জুম আউট করি, আকাশের ছবি তুলি। আকাশে দেখতে জোস আজকে, মেঘও আছে। আমার মনে হইতেছে কিছু দূর সামনে গেলে বৃষ্টি পড়বে। যদি কোনো ভালো ছবি আসে আমি স্ক্রিনে দেখা দিব। লেটস গো, যাবো হচ্ছে মহাখালীর দিকে। আর আজকে আরেকটা টেস্টিংও করতেছি আমি আমার ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা কোনো সমস্যা নাই, ক্যামেরা ইজ টপ নচ, গোপ্রো ইজ গোপ্রো, বাট ব্যাটারি নিয়ে ঝামেলা। এটা নিয়ে খুব টেনশনে আছি। এই রে, যেটা বলছিলাম বৃষ্টি হতে পারে, সামনেই মেঘ, এবং বড় বড় মেঘ দেখা যাইতেছে, অনেক বড় এরিয়া নিয়ে আর কি। যাই হোক, রাইড করা শুরু করি। যেদিন রাইড করতেছি ওদিন হচ্ছে শনিবারের দিন, বাট আজকেও স্কুল কলেজ খোলা রাখছে, কারণ হচ্ছে সামনে কোরবানির বন্ধ। এই কারণে শনিবারের দিনও ক্লাস হবে, এবং অফিসও মনে হয় খোলা আজকে। আমি তো বেকার মানুষ, তাই ওসব জানি না। তো শনিবারে ক্লাস দিয়ে ঈদের ছুটিটা একটু বাড়াবে আর কি। তো এখন একটু কষ্ট হইলেও পরে আপনাদের কাছে ভালো লাগবে জিনিসগুলো। যদি মেইন রোডে এরকম ব্যাটারি রিক্সার হিঞ্জি দেখি, গ্যাঞ্জাম দেখি, তাহলে আমি ভিতর রাস্তায় ঢুকে যাবো। এত কিছু ভালো লাগে না ভাই। জানি না মাঝখানে কোন জায়গাতে রেকর্ড কেটে গেছে, বাট টেস্ট করার পরে যেটা বুঝলাম যে ব্যাটারি আমার এটা গেছে। এটা দিয়ে জাস্ট অল্প সময় রেকর্ড হওয়ার পরেই গরম হয়ে বন্ধ হয়ে যায়। গোপ্রোর অফিসিয়াল ব্র্যান্ডে যে ব্যাটারি, ওটার কিচ্ছু হয় নাই, ওটা দিয়ে স্মুথলি রেকর্ড করা যায়, কিন্তু আমার এই ব্যাটারিটা গেছে আর কি। তাহলে আমার 2,000 টাকা গেল। এইবার আরেকটা যে ব্যাটারি আছে, ওইটাও গোপ্রোর অফিসিয়াল ব্র্যান্ডের না, টেলিসিনের, ওইটা আবার ঢুকে দেখবো যে ওইটার কি অবস্থা। ওইটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার 4,000 টাকা গেল। দাঁড়ান 27 নাম্বারে ঢুকে নেই, তারপরে আমি ব্যাটারি চেঞ্জ করব। বুঝি না, দেখাইতেছে যে ব্যাটারি 84%, কিন্তু একটু পরপরই বন্ধ হয়ে যেতেছে কেন? এটা কিন্তু ক্যামেরার সমস্যা না, গোপ্রোর অফিসিয়াল যে ব্যাটারি ওইটা দিয়ে স্মুথলি চলতেছে। অন্যান্য ব্যাটারিগুলো দিয়ে এত শত ঝামেলা। 84 থেকে 82 হয়ে গেছে অলরেডি। বুঝতেছি না, অনেক ফাস্ট ব্যাটারি ড্রেন হইতেছে, আর চার্জই থাকতেছে না এটার। ওকে, এটাকে চেঞ্জ করি। অলরাইট, ব্যাটারি আরেকটা ঢুকাইছি, এটা হচ্ছে টেলিসিনের। বুঝলাম না, রাতে 100% চার্জ দিচ্ছি, কিন্তু এখন দেখাইতেছে 90%। তার মানে কি চার্জারের সমস্যা? এগুলা কি ফুল চার্জ নিতে পারতেছে না? আমি বুঝলাম না, 90% কেন চার্জ থাকবে? আমি 100% চার্জ দিছি। আচ্ছা, দেখা যাক এটা চলে নাকি। এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার 4,000 টাকা শেষ। একদম পানিতে যাবে 4,000 টাকা। অলরেডি 2,000 টাকা গন। আর গোপ্রোর যে হিটিং ইস্যু আছে, ওইটা হচ্ছে মনে করেন এক জায়গাতে দাঁড়ায় আমি ভিডিও করতেছি অনেকক্ষণ ধরে, তো ক্যামেরা যদি অনেক গরম হয়ে যায় তখন হইতেছে গোপ্রো নিজে নিজে বন্ধ হয়ে যায়। এই ইস্যু গোপ্রো এর একদম লেটেস্ট যে ভার্সন আমি ইউজ করতেছি, গোপ্রো 13, এটাতেও আছে। তার মানে আর কি গোপ্রো এখনো এটা ফিক্স করতে পারে নাই। আমি জানি না ফিউচারে এটার প্রসেসর অথবা সেন্সর এগুলো চেঞ্জ করলে এটা ফিক্স হবে নাকি। এই সমস্যা এখনো আছে, বাট ব্যাটারির এই জিনিসটা আসলে ক্যামেরার না। এখন পর্যন্ত রেকর্ড হইতেছে, সমস্যা হয় নাই। দেখি কত দূর যাওয়া যায়। তেল ভরার পরে 105 কিলোমিটার গেছে, আর হচ্ছে 80 কিলোমিটারের মধ্যে মনে হয় নাকি 75 জানো, ততক্ষণের ভিতরে হচ্ছে 1 দাগ তেল গেছিল। এখনো 1 দাগই দেখাইতেছে, বাট মাইলেজ কম আসতেও পারে, ঠিক নাই। আর ঈদের আগে হয়তো আরেকবার আমার তেল ভরা লাগতে পারে, 200 কিলোমিটার মতো হয়ে যাবে, বেশি হইতে পারে। অলরাইট, মানিক মেমনিতে ঢুকছি। আরে দেখছেন, কালো মেঘ পুরা, বাট রাইড করতে ভালোই লাগতেছে। রোদ আসে যায় এরকম অবস্থা, জোস। আর 7-8 মিনিটের মতো হয়ে গেছে, এখনো রেকর্ড নিতেছে। তার মানে ব্যাটারি ওইটাতেই হয়তো সমস্যা। এইটা এখন পর্যন্ত সার্ভাইভ করছে। ওই ব্যাটারি আমি অনেকভাবে ট্রাই করছি, কিন্তু কোনো লাভই হয় নাই। তার মানে আমার
আপাতত 2000 টাকার লস গেল আর কি, খারাপ লাগতেছে আমার। তাহলে আরেকটা ব্যাটারি কিনা লাগবে 2000 টাকা দিয়ে, হুইচ ইজ রিয়েলি এক্সপেন্সিভ। গোপ্রো এর ব্যাটারি যে ক্যামেরারই হোক না কেন, DJI Insta360 সবগুলোর ব্যাটারি অনেক এক্সপেন্সিভ। ভাল লাগে না বারবার এত খরচ করতে। ওয়ান টাইম খরচ করব শেষ, এরপরে খালি ভিডিও বানাবো, এই তো। কিন্তু বারবার খালি এটা কেন ওইটা কেন। মোটো ব্লগিং আসলে এক্সপেন্সিভ। ওই ভাই বলছিল, আরে ওয়ানাবিগাম চ্যানেলের ভাই বলছিল যে মোটো ব্লগিং আসলে অনেক এক্সপেন্সিভ। মোটো ব্লগিং করে আপনি কোনো স্পন্সর না নিয়ে আসলে ইনকাম ধরে রাখতে পারবেন না, অথবা আপনি অনগোয়িং রাখতে পারবেন না আপনার ব্লগিং। এই রে পুলিশ বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, গুড, দ্যাটস গুড। কিন্তু আচ্ছা, পায়ে চালানো রিক্সা চলতেছে, ওকে। আমি ভাবছিলাম আবার এগুলো টেসলা চলে নাকি। টেসলা ওই যে রাস্তার সামনে একটা দেখছিলাম, রাস্তাটার গোড়াতে, ওই জায়গাতে কেমনে দাঁড়ায় আছে আমি জানি না, বাট এই রাস্তায় টেসলা দেখি নাই, হুইচ ইজ গুড। যেটা বলতেছিলাম, মোটো ব্লগিং অনেক এক্সপেন্সিভ। আপনার অনেক ধরনের ক্যামেরা গিয়ার লাগে, আবার এই যে এটা নষ্ট হয় ওটা নষ্ট হয়, ব্যাটারি ড্যাম খাওয়া যায়, ব্যাটারি মোটা হয়ে যায়। ব্যাটারি ফুলে গিয়ে আমার 2টা ব্যাটারি বাদ গেছে। এর আগেও আমার 4000 টাকা লস গেছিল আমার যখন GoPro 9 ছিল। তবে ওখানে একটা ঝামেলা আছে, ফুল চার্জ হওয়ার পরও আমি ঢুকে রাখতাম ব্যাটারি, এই কারণে আমার ব্যাটারিগুলো নষ্ট হয়েছে, নাহলে এরকম হতো না। সো হচ্ছে এত এক্সপেন্সিভ, এত আপনার লস যাবে টাকা, এগুলোর মধ্য দিয়ে এত অল্প পরিমাণে ইনকাম বলতে কি ইনকাম হয় না। এই যে আমি 2 বছর ধরে ভিডিও করতেছি, আমি লিটারালি এখনো এইখান থেকে 1 টাকাও উঠাইতে পারি নাই। উঠানো তো দূরের কথা, উঠাতে পারার মতো অবস্থাও হয় নাই। আপনার গুগল না, ইউটিউবে আপনার যদি টাকা উঠানো লাগে অথবা উঠানোর মতো যদি অবস্থা হয়, ওটা হচ্ছে একটা রেঞ্জ থাকে, ওটা হলো $100। ওয়েট, সিগন্যালকে ছাড়ছিল, ও আচ্ছা, মোটরসাইকেলগুলো দ্বারা যাইতে দিছে আর কি, কিন্তু গাড়িগুলো আবার আটকায় গেছে। আমি আবার ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, পরে আমার না জানি ধরে। যাই হোক, যেটা বলতেছিলাম যে $100 হইলে আপনি উঠাইতে পারবেন আর কি আপনার ইউটিউবের ইনকাম। $100 নিচে হলে আপনি উঠাইতে পারবেন না। এবার আমি বলি, আমার অর্ধেকও হয় নাই, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আপনার যদি মোটো ব্লগিং করতে হয়, মোটো ব্লগিং রে আপনি প্রফেশন হিসেবে নিতে পারবেন না, আসলে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন না যদি আপনি স্পন্সর না পান, অথবা আপনি বড় লেভেলে মোটো ব্লগার যদি না হন। তখন আপনার মোটো ব্লগিংকে নেওয়া লাগবে হচ্ছে শখ হিসাবে, এবং প্রচুর পরিমাণে টাকা যাবে এটার পিছনে। জাস্ট একটা এক্সপেন্সিভ শখ আপনার মোটো ব্লগিং, এছাড়া আর কিছু না। যেমন এই যে আমি ভিডিও করতেছি, আমি বিভিন্ন জায়গাতে যাই, যেতে যেতে হচ্ছে ভিডিও করি। আমি যদি টাকা পয়সা চিন্তা করি, অথবা সাবস্ক্রাইবার কাউন্ট, অথবা ভিউ কাউন্ট, এসবের যদি চিন্তা ভাবনা করি, তাইলে আমি ভিডিও করার মোটিভেশনই পাবো না বলতে গেলে, এরকম অবস্থা হয়ে যাবে। তো ওইসব আর কি চিন্তা করা যাবে না। ওইসব চিন্তা না করে আমি এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট হিসেবে নিতেছি, আর আমি স্কিল ইমপ্রুভমেন্ট হিসেবে নিতেছি এই জিনিসগুলো। অর্থাৎ আমি জাস্ট আমার চ্যানেলের সাথে এক্সপেরিমেন্ট করতেছি যে কেমন টাইপের ভিডিও করলে কি হয়, কোনটাতে অনেক রিচ হয়, কোনটাতে রিচ কম হয়, কিরকম ভাবে ভিডিও করা উচিত, কিরকম ভাবে কথা বলা উচিত। আমার জাস্ট স্কিল ইমপ্রুভমেন্ট হইতেছে, এবং আমি ভিডিও এডিটিং এর অনেক কিছু শিখতেছি। এগুলো করতে করতে ভিডিও এডিটিং শিখতেছি, তারপরে হচ্ছে কথা বলা অথবা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা, এগুলো কিভাবে বলতে হয়, অথবা এত প্রেশারের ভিতরে কিভাবে কথা বলা চালা যাইতে হয়, এই জিনিসগুলো আমি ইমপ্রুভ করতেছি। আমি সাবস্ক্রাইবার অথবা টাকা পয়সা এগুলো চিন্তা করতেছি না। এগুলো চিন্তা করলে আসলে ইমপ্রুভমেন্ট হওয়া পসিবল না। ওই বসেই থাকবো ডিপ্রেশনে, যে কি আবার কিছু হয় না কেন, ওই ডিপ্রেশনের ঠেলায় পরে চ্যানেলই বন্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আপনি দেখবেন ক্যামেরার যে গ্রুপগুলো আছে অথবা যে মার্কেট প্লেসগুলো আছে, ওখানে দেখবেন প্রচুর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা সেলের পোস্ট আসে। মানুষ বলে যে ক্যামেরা সেল করবো, মোটর ব্লগিং শুরু করছিলাম, কিন্তু জাস্ট 10-15টা ভিডিও করা হয়েছে। অনেকে বলে যে জাস্ট একটা ভিডিও করছি, 2টা ভিডিও করছি, তারপর আর কিছুই করিনি, ক্যামেরা সেল করে দিব। কারণ কি, ওই মোটিভেশনটা আর থাকে না আর কি। মনে করেন যখন দেখা যায় যে এত ভালো কোয়ালিটির একটা ভিডিও আপনি করছেন, অথবা অনেক এফোর্ট দিয়ে অনেক স্ক্রিপ্ট লিখে কয়েকদিন ধরে এটার থাম্বনেল বানায় টানা আপনি ভিডিও করছেন, কিন্তু ভিউ আসছে মাত্র মনে করেন 10, 15, 50, 100। ওই শুরুর দিকে ওই ধৈর্যটা না থাকলে তখন আর কি কোনো মোটো ব্লগিং করার আর মোটিভেশনে থাকে না। আর ইনকাম তো আপনাদেরকে বললামই কি অবস্থা। এইসব কারণে আস্তে আস্তে পরে ভিডিও করাটা বন্ধ করে দেয়। জাস্ট 5-6টা ভিডিও বানানোর পরেই মোটিভেশন হারায় ফেলায়, নতুন ক্যামেরা সেট আপ সবকিছু সেল করে দেয়। এই জন্য আপনারা দেখবেন ফেসবুক মার্কেট প্লেসে পুরা মোটো ব্লগিং সেট আপ, এই জিনিসগুলো সেল পোস্ট অনেক বেশি। অনেক মানুষেরই হচ্ছে পুরা মোটো ব্লগিং সেট আপটা বিক্রি করে আর কি। এই যে আমার অবস্থা দেখছেন, 4000, 5000, 2000 এরকম করে হচ্ছে লস যাইতেছে খালি আমার হচ্ছে জিনিসপত্র কিনা লাগতেছে। তারপরে কয়েকদিন আগেও হচ্ছে আমি ট্রাইপড এই সেই কিনলাম,
এখনও কিন্তু আমার মিডিয়াম লেভেলের মোটর ব্লগিং করার জাস্ট ইকুইপমেন্টস আছে। হাই লেভেলের ব্লগিং অথবা মোটর ব্লগিং ওরকম করার ইকুইপমেন্টস কিন্তু আমার এখনও নাই। অর্থাৎ কোনো বেটার লেভেলের ট্রাইপড অথবা হচ্ছে একটা এক্সট্রা ক্যামেরা, মনে করেন সিনেমাটিক ভিডিওগুলো করার জন্য, এগুলোও নাই। তারপরে ড্রোন লাগে যে সিনেমাটিক শট নেওয়ার জন্য, মনে করেন বড় কোনো এরিয়ার অথবা ট্যুরে গেলে, ওইসব জিনিসও নাই। তারপরও আমার দেখেন এত টাকার খরচ। আমি মনে হয় 1 লাখের মতো অলরেডি খরচ হয়ে গেছে আমার জাস্ট GoPro 9 আর GoPro 13 এই দুইটা ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো কিনতে গিয়ে। তাহলে চিন্তা করেন যদি ড্রোন কিনতাম আরও 1-1.5 লাখ। তারপরে যদি আমি একটা ক্যামেরা কিনতাম, মনে করেন সনির কম দামি ক্যামেরা, ওইটাও যাইতো মনে করেন 60-70 হাজার DSLR, জাস্ট ক্যামেরাটা, লেন্স ছাড়া। এরপরে তো মনে করেন লেন্স কিনা লাগে, তারপরে ক্যামেরার ব্যাটারি কিনা লাগে, এরকম বিভিন্ন জিনিস কিনে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। এত কিছু করার পরেও আপনার আর্নিং দেখবেন যে উঠানোর মতো অবস্থাও হবে না। এজন্যই মানুষ কি করে, স্পন্সর নেয় অথবা একটু ডেসপারেট হয়ে যায় স্পন্সর পাওয়ার জন্য। তখনই যেটা হয়, দালালি করা শুরু করে। হ্যাঁ, এটা বাংলাদেশের হচ্ছে অবস্থা। আর স্পন্সররাও হচ্ছে এমন, আপনি যদি তাদের জন্য দালালি না করেন, খারাপ দিকগুলো যদি ঢেকে না রাখেন, তাহলে আপনারা তারা স্পন্সরশিপ দিবেও না। আপনাকে খারাপ দিক ঢেকে তারপরে কথা বলা লাগবে, নাইলে বাদ। তো পরে বাধ্য হয়ে তখন খারাপ দিকগুলো ঢেকে দালালদের মতো কথা বলা লাগে। তখন অডিয়েন্সটা অটোমেটিক্যালি বুঝে যায় যে আপনি হচ্ছেন লাল ভাই। এই রে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ও নো, ক্যামেরা ঢুকাই ফেলি। তো আমি এখন আসি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের এদিকে। তো জাস্ট আমার সব কিছু ভেজা, এর জন্য ক্যামেরাটা আমার কিছু বের করিনি আর কি। তো যেটা বলেছিলাম আর কি, যে তাহলে কেন আমি এখনো ভিডিও কন্টিনিউ করতেছি, কারণটা হচ্ছে জাস্ট আমি অপটিমিস্টিক থেকে মডেল ব্লগিং কন্টিনিউ করতেছি, হয়তো ফিউচারে ভালো কিছু একটা হবে এই জন্য। তো আপনারা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। ওয়েদারটা ভালোই, এদিকে দেখেন নীল, এদিকে দেখেন কালো। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.